মেয়েদেরকে নানাভাবে অপমান অপদস্থ করে, কিন্তু এদের কোনো বিচার হয় না। এই বিচারহীনতার কারণে বাংলাদেশে আজকে যে পরিস্থিতি হয়েছে, ছাত্ররা তাদের ন্যায্য অধিকার, পড়ালেখা করবে মেধাবী ছাত্ররা, কিন্তু আওয়ামী কোটায় চাকরি পাবে, তার ন্যায্য প্রতিবাদ করতে যাওয়ার কারণেই আজকে এই হত্যাযোগ্য। আমরা আশা করি এবং বিশ্বাস করি এই অপশাসনের অচিরেই একটি সমাধান হবে। আমরা যেখানে থাকি না কেন, আমাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে আমরা এই ফ্যাসিস্ট হাসিনা মুক্ত করে সুশাসন এবং একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আমরা এক হয়ে বাংলাদেশের প্রশ্নে আমরা কোনো দল নই, বাংলাদেশের সুন্দর বাংলাদেশের গঠনে আমরা একসাথে সবাই থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমরা শেষ করছি। চলো চলো আগুন জ্বালো একসাথে, কে বলে রে রাজাকার, কে বলেছে রাজাকার, ক্যাম্পাসে হামলা কেন, জবাব চাই, আবু সাঈদের রক্তের বদলা। আমরা আজকে এখানে একটা মিটিং হয়েছে ছোটখাটো, তো শেখ হাসিনার বিরুদ্ধে আমরা এখানে একটা ছোটখাটো ভিডিও করছি। তো আমার এক ভাই আছে এখানে, দেখি উনি কিছু বলেনি। সাগত ভাই আসসালামু আলাইকুম। ভাই কিছু বলবেন কি দেশের কোটা নিয়ে, দেশের আন্দোলন নিয়ে? ভাই প্লিজ। কোটা নিয়ে আমি মনে করি যে সরকার যে আইনটা করেছে কোটা আন্দোলন, সেটা অযৌক্তিক। অযৌক্তিক কারণ যারা মুক্তিযোদ্ধা তাদের নাতিবতিরা চাকরি পাবে, প্রতিবন্ধী হইয়া তারা চাকরি পাবে, আর যারা প্রচুর শিক্ষিত হইয়া লেখাপড়া কইরা তারা চাকরি পাচ্ছে না দেশে। তাই এটা আন্দোলন আমাদের মেনে নেওয়া উচিত। দেশের যে পরিস্থিতি এখন, দেশ ধ্বংসের আগে এটা আন্দোলন ইয়াটা বন্ধ করে দেওয়া উচিত, কোটা আন্দোলন বন্ধ করা উচিত, কোটাটা বন্ধ করে দেওয়া উচিত। কারণ যাদের মেধা আছে তারাই চাকরি পাবে, কোনো কোটা আন্দোলন থাকবে না। আর এজন্যই আমাদের শিক্ষিত সমাজ যারা আছে তারা সবাই বিদেশে চলে আসতেছে, যারা ভালো শিক্ষিত ভালো মেধা তারা বিদেশে চলে আসতেছে, আর যারা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধাদের নাতিনতি তারা দেশ চালাচ্ছে। তাই আমাদের দেশ আজকে এই ধ্বংসের পথে চলছে। তাই আমাদের উচিত সরকার দেশ ধ্বংস হওয়ার আগে দ্রুত মেনে নেওয়া উচিত। ইন্টারনেটটা বন্ধ করে দিচ্ছে দেশে, এই মুহূর্তে কিছু বলবেন এটা নিয়ে? ইন্টারনেট বন্ধ করে সরকার চাচ্ছে যে কোটা আন্দোলন এটা তার স্বার্থের জন্য, সরকারের স্বার্থের জন্য এই কোটা আন্দোলন থাকবে। কিন্তু আমার ছাত্র সমাজ যে তাদের যে মেধা আছে, আমাদের যে উচিত যে যারা শিক্ষিত ভালো মেধা তারাই দেশ চালাক, তাহলে দেশ এগিয়ে যাবে। আর যারা প্রতিবন্ধী লেখাপড়া মেধা নাই, মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজন তারা দেশ চালাচ্ছে দিকেই আজ দেশটা ধ্বংসের পথে যাচ্ছে। আর আমাদের শিক্ষিত সমাজ যারা ভালো মেধা তারা বিদেশে এসে জব করতেছে, বিদেশ উন্নত হচ্ছে, আমাদের দেশ ধ্বংস হচ্ছে। আর আচ্ছা ভাই, 2 লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যে এত কিছু, আর বাংলাদেশ এই পর্যন্ত 15 কোটি 16 কোটি লোক, এর ভিতরে 1 কোটি 20 লক্ষ মানুষ যেন আপনি প্রবাসে থাকে, তাদের জন্য কি কোটা তৈরি করছে, এমন কি কিছু বলবেন প্লিজ? আমাদের জন্য কোটা, আমাদের জন্য সরকার আমাদের মেশিন বানাইছে শুধু রেমিটেন্স পাঠাও। এখন আমাদের দরকার রেমিটেন্স, পাশাপাশি আমাদের দেশ উন্নত করতে হবে, দেশ সুন্দর করতে হবে। আজকাল যে আমাদের সমাজে আমেরিকাতে দেখতেছি সবাই আমেরিকাতেই বাড়ি গাড়ি করতেছে, দেশের জন্য কোনো করতেছে না। দেশের জন্য কেন করতেছে না? দেশের প্রতিশ্রুতি ভালো না, দেশটা সুন্দরভাবে চালাচ্ছে না, শুধু তার চেহার দরকার। এজন্য আজকে দেশের এই অবস্থা। তাই আমি মনে করি অতি দ্রুতভাবে কোটা এটা বাতিল করা উচিত। ছোট ভাই তুমি কিছু বলবানি এই ব্যাপারে? বল। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পোস্টার ছিলাম। আচ্ছা। আমি 4-5 দিন আগে পদত্যাগ করছি। এই শেখ হাসিনার হটকারী সিদ্ধান্তের কারণে তার উচিত ছিল